হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না। হায়দার আকবর রনকে গার্ড অব অনার, শহীদ মিনারে শ্রদ্ধা। ইউনেস্কোর তালিকায় স্থান পেল বেগম রোকেয়ার সুলতানা স্ট্রিম। আমেরিকায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ, 50 অধ্যাপক আটক। ইসরায়েলকে গাজায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান মার্কিন সিনেটরের। এবং বিশ্বকাপের দল ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত বিসিবির। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমে মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। হজ যাত্রীদের সবাই যাতে পবিত্র হজ পালন করতে পারেন সেজন্য ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর বিষয়টি উত্থাপন করলে রাষ্ট্রদূত বলেন, যে সকল হজযাত্রী এখনও হজ পালনের জন্য ভিসা পাননি তাদের ভিসা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও 10,000 বেশি হজযাত্রী ভিসা পাননি। সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে কিছু প্রকল্প বাস্তবায়নে তার দেশের বিনিয়োগকারী ও কোম্পানির আগ্রহ প্রকাশ করেন এবং সেসব প্রকল্পের একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এই বিষয়ে শেখ হাসিনা বলেন, যাচাই বাছাই এবং পরীক্ষা শেষে বাংলাদেশ পরবর্তী পদক্ষেপ নেবে। ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য আরেকটি চালান প্রস্তুত করছে এবং ইতোমধ্যে বাংলাদেশ 2 বার সহায়তা পাঠিয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং তার কয়েকটি মিত্র ছাড়া পুরো বিশ্ব ফিলিস্তিনের সঙ্গে রয়েছে। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত না হওয়া পর্যন্ত আসামিকে কন্ডেম সেলে না রাখার রায় দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু। 2021 সালের 2 সেপ্টেম্বর মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা কারাগারে কন্ডেম সেলের 3 কয়েদি। তারা হলেন সাতকানিয়ার জিল্লুর রহমান, সুনামগঞ্জের আব্দুল বশির ও খাগড়াছড়ির শাহ আলম। ওই রিট শুনানি করে 2022 সালের 5 এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় শুধু গণিতেই 1,66,602 পরীক্ষার্থী ফেল করেছেন। রোববার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। চলতি বছর 11টি বোর্ডের 18,91,059 পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে 15,72,432 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এর মধ্যে শুধুমাত্র গণিতেই ফেল করেছে 1,66,602 জন। বোর্ড ভিত্তিক ফলাফলে এই বছর গণিতে সবচেয়ে খারাপ ফল করেছে মাদ্রাসা বোর্ড। বোর্ডটিতে 12.64% শিক্ষার্থী গণিতেই ফেল করেছে। এছাড়া ঢাকা বোর্ডে ফেলের হার 12.28%, কুমিল্লায় 12.04%, দিনাজপুরে 11.90%, ময়মনসিংহে 10.49%, চট্টগ্রামে 7.63%, বরিশালে 7.40%, সিলেট বোর্ডে 6.39% এবং রাজশাহীতে 6.24% শিক্ষার্থী গণিতে ফেল করেছে। বিশ্লেষকরা বলছেন, গণিতে ফলাফল খারাপ হওয়ায় এবার জিপিএ 5 কমেছে। গত বছর 1,83,578 জন শিক্ষার্থী জিপিএ 5 পেলেও এবার তা ছিল 1,82,129 জন। এদিকে প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট না হলে খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এই কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে, চলবে 19 মে পর্যন্ত। বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ ও প্রখ্যাত বামপন্থী বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনকে
গার্ড অব অনার দেওয়া হয়েছে। সোমবার বেলা 11:30টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে তার লাশ রাখা হয়। হায়দার আকবর রনর জানাজা বেলা 1:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। এর আগে গত 10 মে দিবাগত রাত 2টার দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এর এই উপদেষ্টার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হায়দার আকবর খান রণ 1942 সালের 31 আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নড়াইলের বড়াশুলা গ্রামে। তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একাধিক বই লিখে গেছেন। 2010 সালে মত ভিন্নতার কারণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ছেড়ে সিপিবিতে যোগ দেন হায়দার আকবর খান। 2012 সালে তাকে সিপিবির প্রেসিডিয়াম সদস্য করা হয়। এরপর তিনি দলটির উপদেষ্টা হন। ইউনেস্কোর ওয়ার্ল্ড মেমোরির তালিকায় স্থান পেয়েছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা উপন্যাসিকা সুলতানা নাসরিন। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে 8 থেকে 10 মে অনুষ্ঠিত ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের 10ম সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে এই স্বীকৃতি গ্রহণ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। এবারে তালিকায় আরও অন্তর্ভুক্ত হয়েছে ভারত, চীন, ইন্দোনেশিয়া সহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় 9টি দেশের আরও 19টি স্মরণীয় প্রামাণ্য দলিল। সেগুলোর মধ্যে রয়েছে ভারতের তুলসীদাস রচিত রামচরিত মানস এর পাণ্ডুলিপি, চীনের ঐতিহ্যবাহী চেংরু টি হাউস মোহাফেজখানা অথবা ইন্দোনেশিয়ার ইমাম বঞ্জলের পাণ্ডুলিপি। স্বীকৃতির তালিকায় দ্বিতীয় নামটি বাংলাদেশের পক্ষ থেকে মুকাপের কাছে সুলতানা নাসরিনের নামের আবেদন জানিয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর। স্বীকৃতির সনদ নিয়ে রোববার মঙ্গোলিয়া থেকে দেশে ফেরার পর মফিদুল হক বলেন, এই স্বীকৃতির মধ্য দিয়ে নারী জাগরণের ঐতিহ্যের উত্তরাধিকার হলো বাংলাদেশ। তবে দেশে ও দেশের বাইরে এই নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। শত বছরের আগের লেখা সুলতানা নাসরিন বিশ্ব সাহিত্যের ইতিহাসে ধ্রুপদী নারীপদী কল্পকাহিনীর অংশ। এই উপন্যাসিকায় কেবল নারীর ক্ষমতায়নই নয়, পরিবেশ ও জলবায়ুর প্রসঙ্গ উঠে এসেছে। এর আগে ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় আন্তর্জাতিকভাবে স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ঐতিহাসিক ভাষণ। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim & Associates.
We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ যে কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল খলিল ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirob.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirobbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। আমেরিকায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ ক্রমশ বাড়ছে। চলমান বিক্ষোভ থেকে এ পর্যন্ত 50 জন অধ্যাপককে মার্কিন পুলিশ আটক করেছে। বিভিন্ন সংবাদ ও আদালতের নথি বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আটক অধ্যাপকেরা কেউ সরাসরি বিক্ষোভে অংশ নিয়েছিলেন, কেউ বিক্ষোভে সমর্থন দিয়েছিলেন। কোনো ভিডিও চিত্রে দেখা গেছে বিক্ষোভের ভিডিও ধারণ করার সময় অধ্যাপকদের আটক করেছে পুলিশ। আটকের সময় কোনো অধ্যাপক পুলিশের মারধর ও হেনস্থারও শিকার হয়েছেন। গত 17 এপ্রিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় যুদ্ধবন্ধ ও ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করার দাবিতে প্রথম বিক্ষোভ শুরু করে। এরপর অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত আমেরিকার শতাধিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া ইউরোপের অন্তত 12টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেছেন। সিএনএন আরও জানিয়েছে, চলমান বিক্ষোভ থেকে এখন পর্যন্ত আমেরিকায় 2500 ও ইউরোপে 3 শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলি অভিযানে হামাসকে নির্মূল করা যাবে না, বরং এই অভিযান নৈরাজ্যকে উস্কে দেবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রোববার তিনি বলেন, রাফায় ইসরায়েলি হামলার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। এই হামলা বন্ধে দেশটির উপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। এদিকে রাফায় ইসরায়েলি হামলায় ইতিমধ্যে 3 লাখ ফিলিস্তিনি এলাকাটি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ সতর্ক করে বলেছে, রাফায় পূর্ণ মাত্রায় ইসরায়েলি অভিযান সেখানে থাকা উদ্বাস্তুদের উপর ভয়াবহ প্রভাব ফেলবে। ইসরায়েল বলছে তারা রাফায় বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা ন্যূনতম রাখার চেষ্টা করছে। রাফা ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবির সঙ্গে ফোনে কথা হয় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের। ফোনালাপ নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, রাফায় সম্ভাব্য একটি বড় ইসরায়েলি স্থল অভিযান নিয়ে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দীর্ঘদিনের উদ্বেগের কথা সুলিভান আবারও বলেছেন। রাফায় 10 লাখের বেশি মানুষের আশ্রয় রয়েছে। হোয়াইট হাউস আরও জানিয়েছে, হানেবি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের উদ্বেগকে বিবেচনায় নিচ্ছে ইসরায়েল, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার ফিলিস্তিনের গাজায় একই ধরনের হামলা চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান সিনেটর গ্রাহাম। তিনি বলেন, আমরা হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটি সঠিক সিদ্ধান্ত ছিল। তাই ইসরায়েলকে বোমা দেওয়া উচিত যাতে তারা এই যুদ্ধ শেষ করতে পারে। তারা হারতে পারে না। ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত লিন্ডসে গ্রাহাম ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার বাইডেনের প্রশাসনের সিদ্ধান্তের তীব্র সমালোচনাও করেন। 1980-এর দশকে লেবাননের যুদ্ধের সময় ইসরায়েলে অস্ত্র সরবরাহ থেকে বিরত ছিল রোনাল্ড রিগান প্রশাসন। সেটিকে সঠিক সিদ্ধান্ত মানলেও বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা কেন করছেন জানতে চাওয়া হয় গ্রাহামের কাছে। এর উত্তরে তিনি ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তুলে ধরে পাল্টা প্রশ্ন রেখে বলেন, কেন যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠা যুদ্ধের অবসান ঘটাতে হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা ফেলা ঠিক ছিল? কেন এটা করা আমাদের জন্য ঠিক ছিল? এমন প্রশ্ন রাখেন তিনি। কারণ আমরা ভেবেছিলাম এটা ঠিক আছে। লিন্ডসে গ্রাহাম ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েল ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য যা কিছু করতে হয় তা তোমরা করো এবং করতে হবে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দীর্ঘদিনের বন্ধু সের্গেই শোইগুকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। তার স্থলে ভারপ্রাপ্ত প্রথম উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই ভেলোসভের নাম প্রস্তাব করেছেন তিনি। গতকাল রোববার রুশ পার্লামেন্টের উচ্চকক্ষে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, 68 বছর বয়সী শোইগু 2012 সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। পুতিন এবার তাকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। সের্গেই শোইগু রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। পুতিন যখন তার জন্মভূমি সাইবেরিয়ায় মাছ ধরতে যান তখন প্রায়ই তার মাছ শিকারের সঙ্গী হন শোইগু। তার সামরিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও পুতিন তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছিলেন। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার শোইগু 1990 সালে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। গত বছর ইউক্রেন যুদ্ধের সময় ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়েছিলেন শোইগু। সে সময় প্রিগোজিন তাকে বয়স্ক ক্লাউন বলে কটাক্ষ করেছিলেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free.
বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। সিরাজগঞ্জে জিনের বাদশা প্রতারক চক্রের 5 সদস্য গ্রেপ্তার ও 6টি সোনালী রঙের মূর্তি উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, পুলিশ জমানায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত 4টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করার সময় ঢাকাগামী একটি বাস তল্লাশি চালিয়ে 5 জন যাত্রীবেশী জিনের বাদশা প্রতারককে আটক করে সলঙ্গা থানা পুলিশের এসআই রাজ্জাক, এসআই ওবায়দুর রহমান। এ সময় তাদের নিকট থাকা ব্যাগ তল্লাশি করে 6টি সোনালী রঙের মূর্তি ও বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ উদ্ধার করা হয়। শনিবার বিকেলে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার সলঙ্গা থানায় প্রেস ব্রিফিং করে এই তথ্য নিশ্চিত করেছেন। হাটিকুমরুল গোল চত্বরে আমাদের গতকালের যে নাইট পার্টি ছিল, আমাদের এসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সেই নাইট পার্টি কালকে টহল দিচ্ছিল। ওই সময় উত্তরবঙ্গ থেকে একটি বাস রাত্রি 4টার দিকে উত্তরবঙ্গ থেকে একটি বাস থেকে 5 জন যাত্রী নামে এবং 5 জন যাত্রী নেমে তাদেরকে সন্দেহ হলে প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের হাতে থাকা যে ব্যাগ ছিল তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশিপূর্বক এই 6টি আমাদের স্বর্ণ সদৃশ, এক কথায় সোনালী রঙের স্বর্ণ সদৃশ 6টি মূর্তি উদ্ধার করে এবং আরও কিছু মালামাল, তাবিজ এবং যেটা মানুষের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে, বিভিন্ন ধরনের প্রতারণার কাজে ব্যবহারের যেগুলো সামগ্রী সেগুলো সহ তাদের কাছ থেকে উদ্ধার করে।
বরগুনার পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়নের নাচনাপাড়া বাজারে নজরুল ইসলামের মুরগির দোকানঘর শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা ভেঙে গুড়িয়ে ফেলে দিয়েছে পার্শ্ববর্তী নদীতে। এমনটা জানিয়েছেন বরগুনা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান। সরেজমিনে জানা যায়, নাচনাপাড়া বাজারে পৈতৃক সম্পত্তির মালিক নজরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ ওই জমিতে দোকানঘর তুলে তিনি মুরগির ব্যবসা করে আসছেন। ঘটনার দিন দোকানঘর ভেঙে দোকানে থাকা মুরগি লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, নজরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ নাচনাপাড়া বাজারে দোকানঘর নির্মাণ করে মুরগির ব্যবসা করে আসছেন। গভীর রাতে কে বা কারা তার ঘর ভেঙে নদীতে ফেলে দিয়েছে তা আমরা জানি না। তবে নজরুল আমাদেরকে জানিয়েছেন, জমি নিয়ে যাদের সাথে বিরোধ আছে তারাই এই কাজটি করেছেন। এই বিষয়ে ভুক্তভোগী নজরুল ইসলাম জানান, আমার পৈতৃক রেকর্ডিং জমিতে আমি ঘর নির্মাণ করে মুরগির ব্যবসা করে আসছি। আমার দোকানে বেশ কিছু মুরগি ছিল। গভীর রাতে আমার প্রতিপক্ষরা ঘর ভেঙে নিকটবর্তী নদীতে ফেলে দেয় এবং মুরগি নিয়ে যায়। এ বিষয়ে আমি আদালতে মামলা করেছি। মামলাটি তদন্তের জন্য সিআইডির কাছে তদন্তের অধীন। প্রতিপক্ষরা আমাকে মামলা তুলে নিতে বিভিন্ন সময় হুমকি দিচ্ছে। আমি আইনের সহযোগিতা চাচ্ছি। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম বিনোদন সংবাদ। বিশ্বের ওটিটি প্ল্যাটফর্মগুলো একের পর এক ভিন্ন ধারার কাজ নিয়ে আসছে। এই ধারা আমাদের দেশের ওয়েব মাধ্যমগুলোতেও চলছে। ওয়েব কন্টেন্টগুলোতে তারকারা হাজির হচ্ছে ভিন্নভাবে। এবার ওয়েব সিরিজে অভিনয়ের জন্য 35 কেজি ওজন বাড়িয়েছেন FS9। ওয়েব সিরিজটির নাম কালো পুরুষ। সিরিজটির টিজার সামনে আসতেই আলোচনায় আসেন নাইম। ফিট ও স্বাস্থ্য সচেতনতার জন্য পরিচিত নাইম কিন্তু অভিনয়ের জন্য অতিরিক্ত ওজন বৃদ্ধি করতে হয়েছে তাকে। এই ওজন বৃদ্ধির প্রক্রিয়াটা কঠিনই ছিল তার জন্য। বডি ট্রান্সফরমেশন এই জার্নিটা আসলে কেমন ছিল এমন প্রশ্নে নাইম বলেন, আসলে চরিত্রটা ধারণ করার জন্যই এমনটা করা। অর্থাৎ মিরাজ চরিত্রটা যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমায়, সেরকম একটা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যই প্রায় 35 কেজি ওজন বাড়িয়েছিলাম। অভিনেতা আরও বলেন, সত্যি বলতে এটা শুধু বডি ট্রান্সফরমেশন বললে হবে না, কারণ এটা অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি ছিল। সেই সঙ্গে প্রায় 8 থেকে 9 মাস এক্সট্রা বডি ওয়েট রাখার জন্য একটা ডিপ্রেশন ছিল আমার জন্য। তারপর শুটিং শুরু করা। এই জার্নিটা আমার জন্য একটা সাধনা ছিল। অভিনেতা জানিয়েছেন, তার চরিত্রের নাম মিরাজ। একটা মার্ডারকে সলভ করতে গিয়ে নানা কিছু ঘটতে থাকে মিরাজের সঙ্গে। সেই ঘটনাগুলো ধরে এগোতে থাকে সিরিজের গল্প। সিরিজের অন্যতম চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন তানচিকা আমিন, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, রেজওয়ান পারভেজ সহ আরও অনেকে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপের বাকি আর মাত্র 19 দিন। এর মধ্যে 17টি দলই স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। তবে এখনও দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশেষে দল ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত করেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার দুপুর 12:30টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। সোমবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। জানা গেছে, পেসার তাসকিন আহমেদের জন্য অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কোমরের ডান অংশে ব্যথা পেয়েছেন তিনি। সেই ডান পাঁজরের আশপাশের একটা নরম হাড়ে খানিকটা আঁচড় লেগেছে, সেটাই তাকে ভোগাচ্ছে। এদিকে তাসকিনের এমআরআই রিপোর্ট পেলেই বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় অর্থোপেডিক বিশেষজ্ঞদের মতামত নেবে বিসিবি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। বোর্ডের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, যদি চিকিৎসকরা নিশ্চিত করেন যে তাসকিন বিশ্বকাপের আগে ইনজুরি মুক্ত হয়ে মাঠে নামতে পারবেন, পুরো শক্তি ও রান আপে বোলিং করতে পারবেন, তাহলে তাকে দলে নেওয়া হবে। সেক্ষেত্রে স্ট্যান্ড বাই হিসেবে এক বা একাধিক পেসার নিয়ে যাওয়া হবে যুক্তরাষ্ট্রে। যদি চিকিৎসকরা জানান না, তাহলে তাসকিনের পক্ষে বিশ্বকাপের আগে আর বল হাতে মাঠে নামা সম্ভব হবে না। তাহলে তাকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করা হবে। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না। হায়দার আকবর রনকে গার্ড অব অনার, শহীদ মিনারে শ্রদ্ধা। ইউনেস্কোর তালিকায় স্থান পেল বেগম রোকেয়ার সুলতানাস ড্রিম।
আমেরিকায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ, 50 অধ্যাপক আটক। ইসরায়েলকে গাজায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান মার্কিন সিনেটরের। এবং বিশ্বকাপের দল ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত বিসিবির। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।